পথ নির্দেশনা বাতিল না থাকায় বরিশালে নৌপথে রাত্রিকালীন নৌযান চলাচল ঝুঁকির মুখে। বেশিরভাগ চুরি ও বিকল হওয়ায় হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে এক শ্রেণীর জেরে চুরির সঙ্গে জড়িত। এ বিষয়ে পুলিশকে কয়েকবার জানানো হলেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরিশাল অঞ্চলে 1200 কিলোমিটার নৌপথের বিভিন্ন স্থানে অসংখ্য চর। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে 138টি নৌপথ নির্দেশনা বাতি। এর মধ্যে 40টি বয়া ও 98টি বিকন বাতি। কিন্তু নির্দেশনা বাতির বেশিরভাগই চুরি হয়েছে, আর যেগুলো আছে সেগুলোও বিকল। রাতে হাজারো যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় নৌযান চালান চালকরা। আগে বিকন ছিল, বয়া ছিল, বয়াগুলো ফিলাস ছিল, এখন নদীতে চলাচল করার মতো কোনো কিছু নদীতে নেই। মল্লিকপুরের এখান দিয়ে অধিকাংশ জায়গায় প্রায় 5 নটিক্যাল পথের মতো কোনো পানি নাই। সেখানে বয়াবাতিগুলো আছে ঠিকই, বয়াবাতির কোনো বাতি নাই। বিআইডব্লিউটিএ বলছে এ পর্যন্ত 49টি সাধারণ ডায়েরি করে পুলিশকে চুরির বিষয়টি জানানো হয়েছে, কিন্তু এ পর্যন্ত একটি ঘটনারও কোনো সুরাহা হয়নি। পুলিশ আমাদেরকে বলে চোর ধরে দিতে, কিন্তু এই চোর ধরা তো আমাদের পক্ষে সম্ভব না। এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং চুরি হয়ে যায়, পরে আবার আমরা এটা আবার রিপ্লেসমেন্ট করার জন্য, আবার নৌপথকে সচল রাখার জন্য আবার রিপ্লেসমেন্ট করার জন্য চেষ্টা করতেছি। এ ব্যাপারে কঠোর নজরদারির কথা জানিয়েছে পুলিশ। বিশেষ করে সরকারি সম্পত্তি ক্ষতি সাধন করা বা নিয়ে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটুক, চুরির ঘটনা ঘটুক, আমরা এটার কঠিন আইনি ব্যবস্থা নিব। কোরবানির ঈদ ও বর্ষা আসার আগেই সমস্যার সমাধানের কথা বলছে বন্দর কর্তৃপক্ষ। ঈদুল আজহা এবং বর্ষা মৌসুমকে সামনে রেখে আমরা আরও একটু সচেষ্ট হব এই জিনিসগুলোকে আর একটু রিকভারি করার জন্য, যাতে জেলেদের মাধ্যমে এই ক্ষতিগুলো আমরা আর না হয়। প্রতিটি বয়ার দাম 26 থেকে 30 লাখ এবং বিকনের দাম 3 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।